নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো চলছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ সিরিজ। ইতিমধ্যে 4টি টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে। তার মধ্যে ইংল্যান্ড 2টিতে জয় পেয়েছে এবং ইন্ডিয়া 1টিতে জয় পেয়েছে। আর লাস্ট টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। তো আসি খেলার কথায়। ইংল্যান্ড যথারীতি টসে জেতে এবং টসে জিতে ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ইন্ডিয়ার লক্ষ্য ছিল টেস্ট ম্যাচটি জিতে সমতায় ফেরা, আর ইংল্যান্ডের কাছে সুযোগ ছিল এই টেস্ট ম্যাচটি জিতে সিরিজটি নিজের পকেটে পুরে নেওয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইন্ডিয়ার ইনিংস শেষ হয় 358 রানে। ইন্ডিয়ার হয়ে ব্যাটে যশস্বী জয়সওয়াল করেন 58 রান, KL রাহুল করেন 46 রান, সাই সুদর্শন করেন 61 রান, ঋষভ পান্থ তিনি চোট পান, তিনি করেন 54 রান এবং অবশেষে জাদেজা 20 এবং শার্দুল ঠাকুরের 41 রানের সুবাদে ইন্ডিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় 358। ইংল্যান্ডের হয়ে বেন স্টোক নেয় সর্বোচ্চ 5 উইকেট, জোফ্রে আর্চার নেন 3 উইকেট, ক্রিস ওকস এবং লিয়াম ডসন 1টি করে উইকেট নেন। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নামে এবং একটি পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। ইংল্যান্ডের 2 ওপেনার জ্যাক ক্রলি করে 84 রান, বেন ডাকেট করে 94 রান, এছাড়া অলি পপ 71 রান, জো রুট 150 রান, বেন স্টোকস ইংল্যান্ডের ক্যাপ্টেন করেন 141 রান এবং শেষে লিয়াম ডসন ভ্যালুয়েবল 26 রান করেন। এই রানের সুবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 669 রানে, অর্থাৎ ইংল্যান্ডের কাছে 311 রানের লিড থাকে প্রথম ইনিংসে। জবাবে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া ব্যাট করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে যায়। ইন্ডিয়া প্রথম ওভারেই ক্রিস ওকসের পরপর 2টি বলে 2টি উইকেট যথাক্রমে যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের উইকেট হারায়। ইন্ডিয়া স্কোর তখন 0 রানে 2 উইকেট। এরপর ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ ছিল এই টেস্টটিকে অন্তত ড্রয়ে পরিণত করা, কারণ এই টেস্টটি যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে ইন্ডিয়া সিরিজটিও হেরে বসত। সেই মতো ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল ব্যাট করতে নামেন এবং KL রাহুলের সাথে একটি ম্যাচ বাঁচানো ইনিংস খেলে সুন্দর একটি পার্টনারশিপ গড়ে তোলে। তারা দুজনে মিলে 183 রানের পার্টনারশিপ করেন, যেখানে KL রাহুল করেন 90 রান এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন রান মেশিন আমি যাকে বলি সে 103 রান করেন। কিন্তু পঞ্চম দিনে KL রাহুল আউট হওয়ার পর এবং লাঞ্চের ঠিক আগে ইন্ডিয়ান ক্যাপ্টেন গিল আউট হওয়ার পর ইন্ডিয়ার কাছে ম্যাচ হারার মতো পরিস্থিতি তৈরি হয়। এইখানেই একজন স্টার, একজন লেজেন্ডের জন্ম হয়, অর্থাৎ আমি বলছি ওয়াশিংটন সুন্দরের কথা। তিনি এবং জাদেজা মিলে এই ম্যাচটিকে ইন্ডিয়ার হয়ে ড্রয়ে পরিণত করে। যদিও 0 রানে জাদেজার ক্যাচ জো রুট মিস করেন, যদি সেই ক্যাচটি তিনি নিতে পারতেন তাহলে হয়তো ইংল্যান্ড ম্যাচটিতে জিতেও যেতে পারত। পঞ্চম দিনে দেখার ছিল যে ইন্ডিয়া কত দূর টিকে থাকে এবং ম্যাচটিকে বাঁচাতে পারে কিনা। শেষ পর্যন্ত ইন্ডিয়া 425 রান করে, যেখানে ওয়াশিংটন সুন্দর করেন 101 রান। রবীন্দ্র জাদেজা দ্য লেজেন্ড বলে ব্যাটে ইন্ডিয়াকে বহু ম্যাচ জিতিয়েছে, তিনি করেন 107 রান এবং 143 ওভার খেলার পরে দুজনের সেঞ্চুরি কমপ্লিট হওয়ার পরে দুপক্ষের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। কুর্নিশ জানাতেই হয় দুজনকে, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, যাদের ডিফেন্সের কাছে ইংল্যান্ড বোলিংকে অসহায় লেগেছে। তো ইন্ডিয়ার কাছে এখনো চান্স থাকলো সিরিজে ফিরে আসার। যদি ইন্ডিয়া লাস্ট টেস্টটি জিততে পারে তাহলে সিরিজটি ড্র হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা যাক ইন্ডিয়া লাস্ট টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরতে পারে কিনা এবং সিরিজটি ড্র রাখতে পারে কিনা। আজ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।
সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা।